নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা কাতলা মাছের রেসিপি করছি। তো সেই রেসিপিটাই আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব। তো এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে একটি পাত্রে রেখে দিয়েছি। মাছ ভাজার জন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অপর পিঠটা ভালো করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এক এক করে তুলে নেব। যেই তেলে মাছগুলো ভেজে নিয়েছি সেই তেলে এবার 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নের পর আমরা তেলে দিয়ে দেব পেঁয়াজ গ্রেট করা, আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা। এবার ভালো করে এইগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এই ভাজাটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো। এবার এর মধ্যে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু ভালো আসে। আমার মোটামুটি সব গুঁড়ো মশলাই দেয়া হয়ে গেছে। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছিলো, তাই আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল ওই মশলাতে অ্যাড করে দিয়েছি। ঝোলটা ফুটে যাওয়ার পরে এরপর এক এক করে মাছ ভাজাগুলো এই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। ঝোলের মধ্যে বন্ধুরা আপনারা দেখেইছেন মাছগুলো অ্যাড করে দিয়েছি। এবার ওপর থেকে মিট মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম মশলা দিয়ে দেব। বন্ধুরা, আমার কাতলা মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে কাতলা মাছের রেসিপির ফাইনাল লুক। প্লিজ কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের।